সারিবদ্ধভাবে রোপণ করা এই গাছের নাম আগর। এই গাছের কাঠকে প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হয় সুগন্ধি তৈরির কাঁচামাল, যা দেশের বাইরে বেশ সমাদৃত। বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট জেলার পাহাড়ে আগর গাছ বেশি জন্মে। তবে অর্থকারী উদ্ভিদ হিসেবে এখন দেশের উত্তরের জেলাগুলোতেও এ বাগান গড়ে উঠছে। স্থানীয় বন বিভাগ ও ব্যক্তি উদ্যোগে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরে আগর গাছের প্রায় 5 হেক্টর জমির বাগান গড়ে উঠেছে। ঠাকুরগাঁও জেলার ইয়াকুবপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে একটি আগর বাগান। জানা যায়, গাছগুলো পরিপক্ক হওয়ার আগে প্রশিক্ষিত শ্রমিকের মাধ্যমে ড্রিল করে গাছের ভেতর দেওয়া হয় ইনোকুলাম। এটা হচ্ছে আগর গাছ। এটা আমরা ড্রিল মেশিন দিয়ে নিচ থেকে একদম উপর পর্যন্ত ফুটা করে এখানে মেডিসিন ঢুকাই। মেডিসিনটা ঢুকানোর পরে এটা একটা কালো অংশ পাওয়া যায়। কালো কাঠ এমনকি সাদা কাঠটা আমরা একটু আলাদা রাখি তারপরে আমরা এগুলো যখন কাটা হয়ে যায় তখন নিয়ে মনে করেন যে মেশিনের মধ্যে ঢালে দেওয়ার পর এটা তো এখানে মেশিনে তেল হয়। ঠালগুলা কাটে নিয়ে আসে এখানে পানিতে ভিজাইয়ে তারপরে মেশিনে ঢালে দিই। মেশিন থেকে ঢালে দেওয়ার পরে ওখান থেকে তেল হয়। পরে গাছ কেটে টুকরো করেন শ্রমিকরা। সেই টুকরো কাঠগুলো প্রক্রিয়াজাত মেশিনে দিয়ে গেল কয়েক মাস ধরে উৎপাদন হচ্ছে তেল, যা সুগন্ধি জাতীয় পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তবে এই তেল থেকে দেশে সুগন্ধি পণ্য উৎপাদন হয় না, ফলে বিপাকে পড়তে হচ্ছে উদ্যোক্তাদের। সরকারি উদ্যোগে এই তেল বিদেশে রপ্তানি হলে বৈদেশিক মুদ্রা অর্জনে আরও একটি খাত বাড়বে বলে মত বাগান সংশ্লিষ্টদের। সরকারের মাধ্যমে এটা বিভিন্ন চ্যানেল আছে, যে চ্যানেলগুলির মাধ্যমে আগর এক্সপোর্ট করা যেতে পারে। সেই চ্যানেলগুলির সঙ্গে আমাদের লিঙ্ক আপ করে যদি দেয় সরকার, এটা একটা বড় উপকার হবে আমাদের জন্য। গবেষণায় দেখা গেছে একটা আগর গাছ প্রতিদিন প্রায় 1/2 কেজি পরিমাণ অক্সিজেন উৎপাদন করতে সক্ষম, যেটা 2 থেকে 4 জন মানুষের অক্সিজেনের চাহিদা একটা গাছ পূরণ করতে পারে। আগর উদ্যোক্তাদের সুবিধার কথা জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশপত্র পাঠানোর কথা জানান বন কর্মকর্তা। আমাদের অধিদপ্তর বরাবর যদি ওরা চায় যে আবেদন করতে, যেরকম তারা রোপণ করেছে তারা লাভবান হওয়ার জন্য, এটা তো অনেক দামি জিনিস, সেই দামি জিনিসটা বাণিজ্যিকভাবে যেন তার বাইরে এবারে বিক্রি করে লাভবান হতে পারে, সেই জন্য যতটুকু সহযোগিতা করার আমাদের দিক থেকেও চেষ্টা করা হবে। কিন্তু তারা সরাসরি চাইলেও আবেদন করতে পারে। উদ্যোক্তার তথ্য বলছে 2012 সালে সামান্য কিছু জমিতে আগর চারা রোপণ করা হয়। পরবর্তীতে পরিধি বাড়িয়ে 1 বিঘা জমিতে 400 গাছে রূপান্তরিত করে। 2023 সালে এসে তেল উৎপাদন শুরু হয়, যা প্রতি কেজি তেলের দাম 12 থেকে 15 লাখ টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।